চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। খাদ্য অধিদপ্তর একটি নতুন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ৯/৩/২০২৫ খ্রিস্টাব্দে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ২০২৩ সালে আগস্ট মাসে ৩১ তারিখে একটি প্রকাশিত হয়েছিল। সেখানে পদসংখ্যা কম ছিল এবং পদসংখ্যা বাড়িয়ে ৯/৩/২০২৫-এ একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই এটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক করেন, শেয়ার করবেন। যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করে আপনার মতামত জানিয়ে দেবেন। ফেসবুক লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাই বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। আজকের ভিডিওটি ছিল খাদ্য অধিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, আশা করি আপনারা বুঝতে পারবেন। খাদ্য অধিদপ্তর প্রশাসন বিভাগ ৯/৩/২০২৫ তারিখে পুনঃ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ অনুযায়ী খাদ্য অধিদপ্তর সহ এর অধীন রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৩তম থেকে ১৯তম গ্রেডভুক্ত নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যম আবেদন গ্রহণ করা হবে না। পদসংখ্যা হলো ১ নম্বর হলো উপখাদ্য পরিদর্শক, গ্রেড ১৩, সর্বোচ্চ পদ ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতন স্কেল, বয়স ৩২ বছর সর্বোচ্চ, পদসংখ্যা ৪২৯। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি। গত নিয়োগে উপখাদ্য পরিদর্শকে পদসংখ্যা ছিল ৩৫৬টি এবং এই নিয়োগে পদসংখ্যা বেড়ে হয়েছে ৪২৯টি। এই পদে পদসংখ্যা বেড়েছে হলো ৭৩টি। ২ নম্বর হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, বয়স ৩২ বছর, পদসংখ্যা ৫টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি। ৬০ লিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ৫০ এবং ইংরেজিতে ৮০। কম্পিউটার মুদ্রাক্ষর, কম্পিউটারের গতি ২৫-৩০ থাকতে হবে। ৬০ কম্পিউটার, পদসংখ্যা ১৩টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। উচ্চমান সহকারী, গ্রেড ১৪, পদসংখ্যা ২৫টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অডিটর, গ্রেড ১৪, পদসংখ্যা ৮টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার, পদসংখ্যা ৩টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। লাইব্রেরি টেকনিশিয়ান, বয়স ৩২ বছর, পদসংখ্যা ৬০টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে রসায়ন বিষয় সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। মেকানিক্যাল ফোরম্যান, গ্রেড ১৪, পদসংখ্যা ৩টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হতে হবে। ৯ নম্বর হলো ইলেকট্রিক্যাল ফোরম্যান, গ্রেড ১৪, পদসংখ্যা ৩টি। কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো শিক্ষিত কারিগরি বোর্ড বা ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং, ইলেকট্রিক লাইনম্যান, মেইনটেন্যান্স অফ ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স বা জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে। সহকারী উপখাদ্য পরিদর্শক, গ্রেড ১৫, ৯,০০০
700 থেকে 23,490। পদসংখ্যা 317টি। কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গত সার্কুলারে পদসংখ্যা ছিল 222টি। নতুন পুনর্নিয়োগে পদসংখ্যা হলো 317টি। টোটাল 105টি পদসংখ্যা বৃদ্ধি পেয়েছে। অপারেটর পদসংখ্যা হলো 18টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ সিজিপিএতে স্নাতক পাস উত্তীর্ণ হতে হবে। সহকারী ফরম্যান পদসংখ্যা 4টি। মিলরাইট পদসংখ্যা 5টি। ইলেকট্রিশিয়ান হল পদসংখ্যা 11টি। ড্রাইভার পদসংখ্যা 50টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বয়স হলো 32 বছর। পদসংখ্যা হলো 436টি। কোনো শিক্ষিত বোর্ড হতে এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদসংখ্যা 72টি। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 30 এবং ইংরেজিতে 40 শব্দ থাকতে হবে। ল্যাবরেটরি সহকারী পদসংখ্যা 2টি। কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সহকারী অপারেটর পদসংখ্যা 36টি। কোনো কারিগরি শিক্ষা বোর্ড হতে জিপিএ সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টেভার সর্দার পদসংখ্যা 6টি। কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সহকারী মিলরাইট পদসংখ্যা হলো 6টি। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মেকানিক্যাল কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। মেল অপারেটিভ পদসংখ্যা 125টি। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সাইল অপারেটিভ পদসংখ্যা 174টি। কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। স্প্রেম্যান গ্রেড 19 পদসংখ্যা 24। কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ শারীরিক সক্ষম থাকতে হবে। আবেদনের শর্তাবলী খাদ্য অধিদপ্তরে 31/8/2023 তারিখে জারিকৃত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। বয়সসীমা 7/5/2025 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। এক 4 5 6 10 বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এবং 2, 3, 16, 17 বর্ণিত প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। 7, 8, 9, 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 22, 23, 24 বর্ণিত প্রার্থীদের বাংলা, ইংরেজি সংশ্লিষ্ট পদ বিষয়ে সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 15 নং পদের জন্য লিখিত পরীক্ষা অবশ্যই অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা পরে বিআরটি কৃত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মূলত এই নিয়োগের 3টি পদ সবচেয়ে বড়। একটা হলো খাদ্য পরিদর্শক, একটা সহকারী উপখাদ্য পরিদর্শক, আর একটা হলো অফিস সহকারী। প্রত্যেকটি পদের পরীক্ষা 100 বা 80 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষাটি 90 মিনিটে
অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এবারও খাদ্য অধিদপ্তরে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না। একই পদে এক প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য করা হবে। আবেদনটি শুরু হবে ৮/৪/২০২৫ খ্রিস্টাব্দে সকাল ১০ ঘটিকা হতে। আবেদনটি শেষ হবে ৭/৫/২০২৫ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত, অর্থাৎ টোটাল ১ মাস সময় এই আবেদনের জন্য গৃহীত রয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির ১ থেকে ২৪ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ ১১২ টাকা, ২৫ নং পদের জন্য ৫৬ টাকা পরিশোধ করতে হবে। এছাড়া সকল পদের ক্ষেত্রে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য ৫৬ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। অনলাইন আবেদন করে ৭২ ঘন্টার ভিতর পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিতে না পারলে আবেদনটি গৃহীত হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের ফেসবুক পেজ ফলো দেন নাই অবশ্যই ফলো দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।